হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো যারা যারা আইডি কিনতে চান, ঠিক আছে, যারা এখন আমাকে বিশ্বাস করেন না, ঠিক আছে, তো এটা আসলে বিশ্বাস করার না কথাই, কারণ মানুষে হাজার হাজার টাকা দিয়ে, ঠিক আছে, আইডি কিনে যদি কোনো প্রতারিতর শিকার হয় তখন আসলে খুব খারাপ লাগে, ঠিক আছে। এটা আপনাদের কাছে বলতে না, কিন্তু আমার কাছে এটা এরকমই লাগে, ঠিক আছে। তো যাই হোক, আমি একটা আইডি সেল দিছি, আমি দেখাই। তো আমি একটা আইডি সেল দিছি, ঠিক আছে। তো যে আমি প্রথম থেকে আপনাদের এসএমএসগুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এই তো এই দেখেন এখানে কি নেক্সছে, ঠিক আছে, আপনারা দেখেন। তারপর হলো আমি এখানে কি নেক্সছি, ঠিক আছে। তো যাই হোক, এই দেখেন তারপর কি লেখছে। তারপর আমি একটা ভয়েস দিছি, আমি দুইটা ভয়েস দিছি, ঠিক আছে। আমি ভয়েসগুলো দিয়ে আপনার শোনাইতেছি, ঠিক আছে। আচ্ছা ভাই, 500-600 টাকার ভিতরে একটা আইডিয়া আছে, জাস্ট আমি আপনাকে ভিডিও দিতে আসি, ঠিক আছে। তো তারপর আমি আরেকটা ভয়েস দিছি, দেখেন। আপনি ভিডিও দেখেন, দেখার পর আপনি দেখেন পছন্দ হয় নাকি না। তো তারপর দেখেন কি লেখছে। তারপর আমি ভিডিওটা দেই, ঠিক আছে। আইডি ভিডিওটা দিছি আমি, যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আবারও একটা নতুন ভিডিও দিছি আমি, দেওয়ার পর হলো কত টাকা ভাই, ঠিক আছে। জাস্ট এটা লেখছে, লেখার পর আমি তারপর ভয়েস দিছি, শুনেন আপনারা। তো ভাই এই আইডিটা যদি নেন ভাই, তাহলে ভাই একদম ভাই আপনার 500 টাকা পড়বে। 500 টাকার কম হবে না, নিজে বেশি হবে না। তো তারপর আমি আরেকটা ভয়েস দিছি তাকে, শুনেন আপনারা। 500 টাকা নেন তাহলে নিবেন, না হয় নাই, ঠিক আছে। তো ওই নেক্সট দেখেন কি, তারপর আমি আরেকটা ভয়েস দিছি, ভয়েসগুলো আপনাদের শোনাইতেছি, আপনারা খালি শুনেন, ঠিক আছে। আপনি কখন নেবেন তাহলে, আমি বলছি ভাই আপনি কখন নেবেন তাহলে, ঠিক আছে। তো ওই বলছে হ্যাঁ আমি এখন নিব। তারপর আমি দেখেন আরেকটা ভয়েস দিছি, শুনেন আপনারা। ভাই আমি তো এভাবে আইডি পেয়েছি না, যে প্রথম আপনার আইডির পাসওয়ার্ড ফোন দিব, তারপর আপনি টাকা পেমেন্ট করবেন, ঠিক আছে। আমি এভাবে আইডি পেয়েছি না ভাই। আপনি এই টাকা পেমেন্ট করবেন, সাথে সাথে আপনি আইডির পাসওয়ার্ড ফোন দিয়ে দেবেন, ঠিক আছে ভাই। কথা কি বলছে শুনছেন? যে ভাই এভাবে হয় তাহলে ভাই নেবেন, আমরা যদি না হয় ভাই তাহলে আপনি অন্য জায়গায় দেখেন ভাই। তো ওই কিন্তু প্রথম আইডির পাসওয়ার্ড ও ফোন নাম্বার চাইতেছে, ঠিক আছে। তো আমি ওকে না করছি যে না ভাই, আমি তোমাকে প্রথম আইডির পাসওয়ার্ড ও ফোন নাম্বার দিতে পারবো না, ঠিক আছে। তারপরে যদি তুমি আইডি নিতে চাও নিতে পারবা, আর যদি নিতে না চাও তাহলে ভাই তুমি অন্য জায়গায় দেখো। আমি এই বয়সটা দিছি ওকে, তাকে আমি এই বয়সগুলো দিছি, ঠিক আছে। তো দেওয়ার পরে যে দেখেন কী কী লেখছে, আপনারা এগুলো বললেই বুঝতে পারবেন নাকি। তারপর আমি আরেকটা ভয়েস দিছি, শুনেন আপনারা। তো ইনশাল্লাহ ভাই যদি আপনি আইডি নেন, ঠিক আছে, ইনশাল্লাহ ভাই আমি যেটা বলতেছি, হ্যাঁ, আইডির কখনো কোনো সমস্যা দিবে না, ঠিক আছে। কি বলছে, আর অবশ্যই ভাই আপনি এটা আমার উপর ভাই ভরসা রাখেন, ঠিক আছে। আর পরে তো যদি কোনো আইডির সমস্যা হয়, ঠিক আছে, বা আপনার কোনো যদি মানে প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন ভাই, আমি আপনার টাকাটা ভাই ফেরত দেবো, ঠিক আছে। কি বলছে, তো তাকে আমি এই বয়সটা দিছি। তো ওই আমার এসএমএস করছে, এসএমএস করার পর আর কি বিকাশ নাম্বারটা চাইছে, ঠিক আছে। তো আমি তারপর বিকাশ নাম্বারটা দিয়েছি, আমি কি বলছি যে আপনাদের তাও শোনাইতেছি আমি, ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে বিকাশ নাম্বার দিতেছি, জাস্ট বিকাশে পেমেন্ট করার পর তুমি একটা স্ক্রিনশট দিবে আমাকে, ওকে। তো তারপর আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বিকাশ নাম্বার দেওয়ার পর আমি আরেকটা বলছি, তারপর ভাই এটা হলো আমার বিকাশ নাম্বার, ঠিক আছে। আপনার তো আমি বললামই, অবশ্যই ভাই বিকাশে পেমেন্ট করার পর একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে ভাই। তো তারপর ওই 2 মিনিট সময় দিছে আর কি, তো 2 মিনিটে পাঠাবে, ঠিক আছে। তো জাস্ট তারপর আমি তাকে আরেকটা ভয়েস দিয়েছি, তো আপনারা শুনেন। আচ্ছা ভাই ওকে, আমি বলছি আচ্ছা তুমি পাঠাও, হ্যাঁ আচ্ছা ওকে ভাই। তারপর দেখেন টাকা পাঠাইছে আর কি, হ্যাঁ। তারপর যে টাকা পাঠাইছে 500 টাকা পাঠাইছে আর কি আমার কাছে, ঠিক আছে। পাঠানোর পর দেখেন গেছে নাকি। তারপর আমি আরেকটা ভয়েস দিছি ভাই। আচ্ছা ভাই টাকা আইছে, জাস্ট আপনি 2 মিনিট অপেক্ষা করেন, আমি আপনাকে পাসওয়ার্ড ও ফোন নাম্বার দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো তারপর আমি তাকে আইডির ফোন নাম্বারটা দিছি, এই যে, তারপর পাসওয়ার্ডটা দিছি, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিছি, তারপর আরেকটা ভয়েস দিছি ভাই। দেখেন যে এটা হলো উপরটা হলো ফোন নাম্বার, ঠিক আছে, আর এটা হলো পাসওয়ার্ড ভাই, হ্যাঁ। আপনি জাস্ট লগ ইন করে সেটা ভাই আপনি মন মতো সেট আপ করে নেন, ঠিক আছে ভাই। ওকে ভাই আপনি করেন তাহলে। এই দেখেন ভাই আমার এআইটা কিন্তু গাইস, ঠিক আছে, এআইটা কিন্তু আমি ওর কাছে সেল দিছি। তো তারপরে কি করে সেটা আর কি স্ক্রিন মানে আমাকে দিছে, যে আমি ভাই আইডি পাইছি, ঠিক আছে। আমার স্ক্রিনশট মানে দিছে, ঠিক আছে। তারপর আমি যেটা বলে দিছি শুনেন। জি ভাই যে এআইডিটা, ঠিক আছে, এআইডি ভাই লগ ইন করছো তুমি? আচ্ছা লগ ইন যদি করতে থাকো তাহলে সব কিছু চেঞ্জ করো ভাই, আর যদি আর মানে তোমার মন মতো সেট আপ করো, ঠিক আছে।
আর ব্যবসা যদি তোমার এমন প্রয়োজন হয়, ঠিক আছে, যদি তুমি আরো আইডি কিনতে চাও, তোমার বন্ধু বান্ধব যদি কেউ আইডি কিনে বা ডায়মন্ড কিনে, ঠিক আছে, তো তাদেরকে বলবো অবশ্যই যে আমার লগে আর কি একটু পরিচয় করে দেবা, ঠিক আছে, কারণ আমি ডায়মন্ডও ছেড়ে দেই, আইডিও ছেড়ে দিই, ঠিক আছে। আর যদি গ্রিন ড্রেসের অ্যাকাউন্ট লাগে তাও আমি টপ আপ করে দিতে পারবো, সমস্যা নেই। তো তারপরে দেখেন, তারপরে যে কথা এই পর্যন্ত ছিল গাইস, আপনারা দেখলেন। তারপর আমাদের কথা কিন্তু এই পর্যন্তই ছিল, ঠিক আছে। তারপর কথা আমরা মানে বাদ দিছি কথা বলা। তো যারা যারা আইডি কিনতে চাইতেছেন, ঠিক আছে, যারা যারা মানে ডরাইতেছেন, রিস্ক নিতে চাইতেছেন না গাইস, তো যারা আসলো, যারা যারা আইডি সেল দেয়, ঠিক আছে, শুধুমাত্র আপনারা তাদের কাছ থেকে আইডি নেবেন। আর আসলে এখন বর্তমানে স্ক্যামার মানে অনেক ভরে গেছে, ঠিক আছে। তো আইডি কিনবেন অনেক মানে বেশি, ঠিক আছে, সতর্ক হয়ে আইডি কিনবে চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে গাইস। আর যদি আমার কাছ থেকে আইডি কিনতে চান, অবশ্যই আমার এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দিয়ে রাখছি, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই যে গ্রুপের লিঙ্ক আমরা আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা আমাদের এই গ্রুপে অ্যাড হবেন। আর আমাদের এই গ্রুপের লিঙ্ক আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো, ঠিক আছে। আপনারা অবশ্যই গ্রুপে অ্যাড হবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।